এক এলাকায় এক ধনী ব্যক্তি এসে বিশাল বড় আলিশান এক বাড়ি তৈরি করে সেই বাড়িতে থাকা আরম্ভ করলো। কিন্তু সেই ধনী ব্যক্তিটার একটা বদ অভ্যাস ছিল, সে কখনো গরিব দুঃখীকে সাহায্য করত না। অন্যদিকে সেই এলাকায় কিছু দোকানদার ছিল, তারা নিজেরা ধনী ছিল না, কিন্তু তারা অসহায় গরিব মানুষকে সাহায্য করত। যেমন এক কসাই ছিল, সে গরিব অসহায় লোককে ফ্রিতে গোশত দিত। এক মুদির দোকানদার ছিল, সে প্রত্যেক মাসে কিছু অসহায় লোকের বাড়িতে চাল ডাল তরু তরকারি দিয়ে আসতো। এক দুধওয়ালা ছিল, সে ছোট বাচ্চাদের জন্য বাড়িতে বাড়িতে যে একদম বিনামূল্যে দুধ দিয়ে আসতো। এই দৃশ্য দেখে এলাকার লোকজন বলা বলি করতে লাগলো, আরে তোমরা দেখো ওই ধনী ব্যক্তি কত বড় নাফরমান, তার এত সম্পদ থাকার পরেও সে কাউকে দান খয়রাত করে না। আর এই দোকানদাররা সারাদিন ঘাম ঝরানো এত পরিশ্রম করার পরেও অসহায় গরিব মানুষকে কত সাহায্য করে, এরাই তো প্রকৃত ধনী। এইভাবে কিছুদিন চলার পর এলাকার সমস্ত লোকজন ওই ধনী ব্যক্তির সাথে তারা তাদের সম্পর্ক ছিন্ন করলো। যখন সেই ধনী ব্যক্তিটি মারা গেল, তখন সেই এলাকার কেউ তার জানাজায় শরীক হলো না। পরের দিন যখন এক গরিব লোক কসাইয়ের দোকানে গোশত চাইলো, তখন কসাই বিনামূল্যে গোশত দিতে অস্বীকৃতি জানালো। দুধওয়ালাও তার দুধ ফ্রিতে দেওয়া বন্ধ করে দিল। মুদির দোকানদারও তার দোকানের সদাই কাউকে আর বিনামূল্যে দিল না। লোকেরা যখন তাদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখন আর তোমরা ফ্রিতে কোনো কিছু দিতে চাও না কেন? তখন সব দোকানদাররা বলতে লাগলো, এখন আর আপনাদেরকে আমরা ফ্রিতে কিছুই দিতে পারবো না, কারণ যেই লোকটা আপনাদের সদাইয়ের মূল্য পরিশোধ করত, সেই লোকটা গতকালকে মারা গেছে। তখন এলাকার লোকজন আফসোস করে বলতে লাগলো, আহারে ধনী লোকটা কতই না ভালো ছিল, কিন্তু এই কথাটা তোমরা আমাদেরকে আগে বলো নাই কেন? তখন দোকানদাররা বলতে লাগলো, সেই ধনী ব্যক্তি আমাদেরকে নিষেধ করেছিল, কেননা আল্লাহর নবী বলেছেন, তোমরা এমন ভাবে দান খয়রাত করো, ডান হাতে দিলে যাতে বাম হাতে টের না পায়।